আমার হাতে এই যে স্যাচেটটা দেখতে পাচ্ছেন, এই স্যাচেটটির নাম হচ্ছে রেসক্যাডোট্রিল। এটাকে ব্র্যান্ড নেম যদি বলা যায় এডিটেন, বা এখানে আর একটা ব্র্যান্ড নেম আপনি দেখতে পাচ্ছেন জি.বেবি স্যাচেট নামে পাওয়া যায়। এক স্যাচেটের মধ্যে 10 মিলিগ্রাম পর্যন্ত আপনার রেসক্যাডোট্রিলটা থাকবে। এবার আমরা ডোজিংয়ের কথায় আসি। এই রেসক্যাডোট্রিলটা সাধারণত 3 মাস উপরের বাচ্চাদের, চিলড্রেন এবং অ্যাডাল্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। মেনলি ডায়রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা থাকে। বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়ার প্রকোপ খুব বেশি থাকে, সেক্ষেত্রে ডায়রিয়াকে প্রিভেন্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর নর্মাল ডোজটা হচ্ছে 1.5 মিলিগ্রাম পার কেজি পার ডোজ, এবং সেটা দিনে 3 বার দিতে হবে। অর্থাৎ প্রত্যেকবারই আপনাকে 1.5 মিলিগ্রাম সঙ্গে তার বডি ওয়েটটা গুণ করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সিমটমটা ইমপ্রুভ করছে। সাপোজ আপনি 1 বছরের কোনো বাচ্চা বা শিশু আসলো, তার ওজন যদি 10 কেজি হয়, তাহলে তার ডোজিং সিস্টেমটা হবে 10 × 10 1.5 মিলিগ্রাম পার ডোজ। অর্থাৎ প্রত্যেকবারই আপনাকে 15 মিলিগ্রাম করে দিতে হবে, প্রত্যেকবার বলতে 3 বার। অর্থাৎ এক স্যাচেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এক স্যাচেটের মধ্যে কত দেখছিলাম 10 মিলিগ্রাম রয়েছে, তবে এরকম স্যাচেটটা একখানা পুরোটা এবং তার হাফ স্যাচেট আপনাকে দিনে 3 বার, যতক্ষণ না পর্যন্ত সিমটমস ইমপ্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতে হবে। এটা কীভাবে কাজ করে? ডায়রিয়ার ক্ষেত্রে এক্সেসিভ ওয়াটার লসটাকে রিডিউস করে, এবং যে বাউল মুভমেন্টটা আছে সেই বাউল মুভমেন্টটাকে অনেকটাই কন্ট্রোল করে, যার ফলে ওয়াটার লসটা অনেকটাই কম হয়। এটা নিজে থেকে আপনি ব্যবহার করবেন না, অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে যখন ব্যবহার করতে চাইবেন, অবশ্যই একজন শিশু ডাক্তারের কাছে পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুকটি ফলো করুন। ধন্যবাদ।